নমস্কার, কেমন আছো সবাই? আশা করি রাধা মাধবের কৃপায় ভালো আছো, সুস্থ আছো। আজকের ওয়েদারটা দেখায়, দেখো আজকে প্রচণ্ড পরিমাণে কড়া রোদ্দুর, বাইরে বেরোনোর মতো না, এতটাই রোদ উঠেছে। তো চলো আজকে দুপুরের রান্না শুরু করি। বেলা অনেকটাই হয়ে গেছে, তাই আমি ভাতটা আগেই বসিয়ে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি দেখো মাছ। আজকে একটু ইলিশ মাছ এনেছে, গত 4 দিন বাদে আজ হবে আমিষ। তো ইলিশ মাছটা আজকে রান্না করব সর্ষে আর পোস্ত দিয়ে। তার জন্য দেখো পোস্ত নিয়ে নিয়েছি, সর্ষে নিয়ে নিয়েছি আগে। প্রথমেই দিয়ে দিচ্ছি একটু সাদা সর্ষে, বেশ কিছুটা দিয়ে দিলাম। তারপরেই দিয়ে দেবো পোস্ত। আজকের মাছটা আমি রান্না করব সর্ষে আর পোস্ত দিয়ে, তার জন্য আবার বেশ খানিকটা পোস্তও দিয়ে দিলাম, একটু বেশি করে। সর্ষে আর পোস্ত দিয়ে সামান্য একটু লবণ দেব, দিয়ে আগে এটা শুকনোই একটু ঘুরিয়ে নেব। সর্ষে আর পোস্তটা একটু গুঁড়ো করে নিয়ে এসেছি। এবার দেখো কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো অল্প করে জল। এবার আবারও আমি এটাকে পেস্ট করে নেব। মশলাটাকে দেখো জল দিয়ে আবার পেস্ট করে নিয়ে চলে এসেছি। ভাতটা হয়ে গেছিলো, তাই আমি ভাতটা নামিয়ে নিয়েছি। আর তারপরেই কড়াই গরম করে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। কেন ইলিশ মাছ মানেই সর্ষের তেল, সর্ষের তেল ছাড়া একদম কোনো মাছে মানে ইলিশ মাছে কোনো টেস্টই লাগবে না, কোনো স্বাদ আসে না। সেজন্য ইলিশ মাছ দিয়ে এনেছে, বলেছি আগে সর্ষের তেলটা এনে দাও, তেলটা গরম। অনেকে আছো যারা ইলিশ মাছটা কাঁচা খেতেই ভালোবাসো, আমিও কাঁচা করি, কিন্তু আজকে আমি একটু এপিট ওপিট করে একটু নেড়ে নেব। আমার আবার একটু এপিট ওপিট করে নেড়ে নিলে সেই মাছটা খেতে বেশি ভালো লাগে। তো মাছগুলোকে একটু এপিট ওপিট করে নেবো, বেশি কড়া করে ভাজবো না, বেশি কড়া করলে আবার তার কোনো স্বাদ থাকবে না। তো মাছগুলোকে একটু এপিট ওপিট করে নেবো। মাছগুলোকে আমি একেবারেই সব কটাই দিয়ে দিয়েছি, আমি বেশি ভাজবো না। তবে মাছটা দেখলাম খুব সুন্দর লাগলো না, কড়াইয়ের গায়ে লাগেনি, এরকম দেখো একটু হালকা মানে দিয়েই একটু এপিট ওপিট করে নেবো, বেশিক্ষণের জন্য না। দেখো এই যে মাত্র দিলাম, আবার এক্ষুনি আমি উল্টে দিচ্ছি যাতে কড়া ভাজা না হয়ে যায়। এরকম সুন্দর করে সব কটা মাছই আমি উল্টিয়ে নামিয়ে নেব। এরকম হালকা যখন গায়ে রঙটা ধরবে, আর তখনই মাছটা উল্টে দিলাম। এবার ওই পিঠটাও একটুখানি হালকা ওরকমই রঙটা ধরবে, আর তখনই নামিয়ে নেব। ব্যাস, আর ভাজবো না, এবার আমি তুলে নেবো। ওই যে বললাম একটুখানি দেবো আর ঘুরিয়ে আবার নামিয়ে নেব, ঠিক তেমন দিলাম আর সঙ্গে সঙ্গে আবার নেড়ে তুলে নিলাম, একদম হালকা। সব মাছগুলোকে এবার আমি তুলে নেব। সব মাছগুলোকে তুলে নিয়েছি হালকা করে। এবার আমি এই তেলটা কিছুটা কমিয়ে রাখবো, তেলটা কমিয়ে অল্প রেখে দিয়েছি। কেন ইলিশ মাছের দেখো অনেকটা তেল রয়েছে, এই তেলটাকে আমি সুন্দর করে বেছে নিয়েছি। এবার এই তেলটাকে আমি একটু ভেজে নেব। গরম ভাতের সাথে জানোই তো ইলিশ মাছের তেল খেতে কেমন লাগে, দারুণ লাগে না? গ্যাসটাকে একদম কমিয়ে দিচ্ছি যাতে তেলটা না পুড়ে যায়। এবার এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে তেলটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব, এটা গরম ভাতে খাওয়ার জন্য। তার মধ্যে দিয়ে দেবো দেখো একটা বড় সাইজের কাঁচা লঙ্কা 3-4টে টুকরো করে, তাহলে আর একটু ভালো লাগবে তেলটা খেতে। তেলটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নামিয়ে নেব। তেলটা দেখো আমার ভাজা হয়ে গেছে, এবার তেলটাকে আমি নামিয়ে নেব। তবে খুব একটা তেল এটার থেকে বেরায়নি, অল্পই বেরিয়েছে, তবে যা বেরিয়েছে মোটামুটি অনেকটাই। এবার যে ভাজার তেল ছিল, বেশি তেল বেরোয়নি, তার জন্য আমি দেখো এর মধ্যে আরও একটু তেল মিশিয়ে দিলাম, যাতে তেলটাও সবাই একটু একটু করে পাতে পায়, সেই জন্য আরও একটু ইলিশ মাছ ভাজার তেলটাকে দিয়ে দিলাম। ব্যাস, এবার আমি এটাকে নামিয়ে নেব দারুণ গরম গরম ভাতের সাথে আর কাঁচা লঙ্কা দিয়ে। দেখো তেলটাকে নামিয়ে নিয়েছি, বেশ খানিকটা হয়েছে, মোটামুটি সবার পাতেই হয়ে যাবে। তেলটাকে নামিয়ে নিয়ে আমি বেশ খানিকটা সর্ষের তেল আবারও দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো বেশ খানিকটা কালো জিরে ফোড়ন, মাছটা রান্না করার জন্য। দেখো ফোড়নটা দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা 2 করে, ব্যাস দিয়ে দিলাম। এবার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা, সেই মশলাটাকে দিয়ে দিলাম। আর গ্যাসের আঁচটা এই সময় অনেকটাই কমিয়ে দিয়েছি আমি,
মশলার বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম, কারণ এর মধ্যে অনেকটাই সর্ষে পোস্ত লেগেছিল। দিয়ে দিলাম, এবার একটু ভালো করে নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প করে একটু হলুদ গুঁড়ো আর একটু স্বাদ মতন লবণ। সর্ষের মধ্যেও আমার লবণ দেওয়া ছিল, সেজন্য খুব বেশি দিচ্ছি না, দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তেলটা একটু কমই দিয়েছি, কেননা আমার যে ভাজা মাছের তেলটা রয়েছে সেই তেলটাকে দেবো এর মধ্যে। দেখো, দিয়ে দিলাম ভেজে রাখা মাছের তেলটা, পুরোটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নেব। ফুটতে শুরু করে দিয়েছে, আর খুব বেশি কষাবো না, যেমন এর মধ্যে যেহেতু সর্ষে রয়েছে। দেখো, এবার দিয়ে দেবো আন্দাজ মতন জল, মানে মাছের মধ্যে যতটা প্রয়োজন ঠিক ততটাই জল দিয়ে দেবো। দিয়ে দিলাম জল। ঝোলটা একটু ফুটে গেলেই দেবো মাছটা। ঝোলটা ফুটে গেছে, আর আমি সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, সর্ষেটা দেওয়া আছে যেহেতু সের জন্য। এবার আমি মাছগুলোকে সমস্ত দিয়ে দেবো। এক এক করে সব মাছগুলোকে দিয়ে দেবো ঝোলের মধ্যে। সমস্ত মাছগুলোকে দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। ঝোলটা আমার ফুটে গেছে, আর এখানে দিয়ে দিচ্ছি দেখো একটা গোটা কাঁচা লঙ্কা, যার স্বাদ আর একটু বাড়িয়ে দেবে। আর দিয়ে দেবো বেশ খানিকটা আবারও সর্ষের তেল, কারণ ইলিশ মাছ মানেই হচ্ছে সর্ষের তেল, তাই একটু সর্ষের তেলটা বেশি দিলে বেশ লাগে খেতে। মাছটা ফুটে গেছে, আর কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে, কিন্তু তোমাদের কেমন লাগছে আমি তো ঠিক বুঝতে পারছি না। আমার এখানে কালারটা কিন্তু বেশ লাগছে। ফুটে গেছে, একটু নুন ঝাল ঢুকে গেলেই ব্যাস হয়ে যাবে ইলিশ মাছ রান্না। একদম টাইম লাগে না ইলিশ মাছ রান্না করতে। মাছটা রান্না আমার হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। তোমরা যে যেরকম ঝোল রাখবে সেরকম রাখতে পারো, বা এটা আরও মাখা মাখা করতে পারো। আমি একটু ঝোল রাখলাম, যেহেতু এতে পোস্ত দেওয়া আছে, ঠান্ডা হলে অনেকটাই বসে যাবে। আর ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুকের পেজে দেখো তাহলে পারে ফলো করে দিও। কেমন লাগলো জানাতে ভুলো না, কিন্তু আশায় থাকবো।